ওকে, রিঅ্যাকশন নাম্বার 12, রিঅ্যাকশন নাম্বার 12 হচ্ছে অক্সিডেশন অফ অ্যামিন। অক্সিডেশন অফ অ্যামিন, অ্যামিনের অক্সিডেশন খুব একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন কিছু নয়, তবু তোমরা দেখে রাখো, একটু তো আউট অফ স্কোপ আমি পড়াই, তোমরা জানো। তো অ্যামিনের অক্সিডেশন, আমরা অ্যানিলিনের অক্সিডেশন কিন্তু পড়েছি। অ্যানিলিনকে অক্সিডাইজ করলে ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড দিয়ে প্যারাবেনজোকুইনন হয়, আর অ্যানিলিনকে ক্যারোস অ্যাসিড H2SO5 দিয়ে অক্সিডেশন করলে নাইট্রোসোবেনজিন হয়। ওই রিঅ্যাকশন দুটো কিন্তু ইম্পর্টেন্ট ফর বোথ সিবিএসসি, আইএসসি এন্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তো এসেছিল ক্যারোস অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন। এখানে আমরা অ্যালিফেটিক অ্যামিনের অক্সিডেশনটা বেশি করছি। যদি অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন নিই RNH2, তাকে যদি KMnO4 আর H+ দিয়ে অক্সিডেশন করি, তাহলে আলটিমেটলি এটা নাইট্রো অ্যালকেন তৈরি করে। ইট ফর্মস নাইট্রো অ্যালকেন তৈরি করে RNO2 থেকে। এর মাঝখানে ইন্টারমিডিয়েট কতগুলো স্টেপস হয়, এবং প্রথমে অক্সিডেশন করলে হাইড্রোক্সিল অ্যামিন হয় RH, অ্যালকাইল হাইড্রোক্সিল অ্যামিন। তারপরে এটা হয় RNO, নাইট্রোসো কম্পাউন্ড, তারপরে RNO তে কনভার্ট হয়। These all are intermediate steps. কিন্তু ফাইনালি it gives নাইট্রোঅ্যালকেন তৈরি করে। This is the oxidation of amine, first oxidation of amine. RNH2 gives RNO2 when reacts with KMnO4 and H+. KMnO4 আর H+ দিয়ে অক্সিডাইজ করলে প্রাইমারি অ্যালিফেটিক অ্যামিন gives RNO2, নাইট্রোঅ্যালকেন তৈরি করে। এখানে যদি CH3NH2 হয় মিথাইল অ্যামিন, নাইট্রোমিথেন, CH3NO2, নাইট্রোমিথেন তৈরি করে। ওকে, এটা হলো প্রাইমারি অ্যামিন, অক্সিডেশন অফ অ্যামিন। এটা 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন নাম্বার 1। এবারে আমরা 2 ডিগ্রি অ্যামিন যদি করি, RNHR 2 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিনের অক্সিডেশন করছি। ওই KMnO4 আর অ্যাসিডিক মিডিয়ামে অক্সিডেশন করছি 2 ডিগ্রি অ্যামিনে। 2 ডিগ্রি অ্যামিনের KMnO4 আর অ্যাসিডিক মিডিয়ামে অক্সিডেশন করলে এটা টেট্রাঅ্যালকাইল হাইড্রাজিন তৈরি হয়। ইট ফর্মস টেট্রাঅ্যালকাইল হাইড্রাজিন, অর্থাৎ হাইড্রাজিন মানে কি NH2NH2, তার চারটে হাইড্রোজেনের জায়গায় চারটে অ্যালকাইল গ্রুপ আসে, টেট্রাঅ্যালকাইল হাইড্রাজিন। ইট ফর্মস টেট্রাঅ্যালকাইল হাইড্রাজিন। সো 2 ডিগ্রি অ্যামিন অক্সিডেশন gives tetraalkyl hydrazine। বোঝা গেল? tetraalkyl hydrazine, এটা 2 মোল পার্টিসিপেট করে, বুঝতেই পারছো, tetraalkyl hydrazine তৈরি করে। সো এটা ফর্ম করে tetraalkyl hydrazine। এটার নাম কি? tetraalkyl hydrazine on oxidation। tertiary amine does not। 3 নম্বর 3 ডিগ্রি অ্যামিন অক্সিডাইজ করে না, নো অক্সিডেশন, KMnO4H+, নো অক্সিডেশন। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলবো তোমাদের, প্রাইমারি অ্যামিন অক্সিডেশন করে তিনটে কম্পাউন্ডের মিক্সচার করে, ওই অ্যালকাইল হাইড্রোক্সিল অ্যামিন, নাইট্রোসো কম্পাউন্ড আর নাইট্রোঅ্যালকেন, তিনটের মিক্সচার। কিন্তু যদি এই ধরনের প্রাইমারি অ্যামিন নেওয়া যায়, বুঝেছো, প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে তিনটে কম্পাউন্ডের মিক্সচার হয়, ইন্টারমিডিয়েট তৈরি হয়, তিনটে কম্পাউন্ডের মিক্সচার হয়। সেকেন্ডারি অ্যামিন তো দেখলে টেট্রাঅ্যালকাইল হাইড্রাজিন তৈরি করে, টারশিয়ারি অ্যামিন ডাজ নট। এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমরা নিশ্চয়ই স্ক্রিনশট নিয়ে নিয়েছো। প্রাইমারি অ্যামিন যদি এই ধরনের হয়, মানে যে কার্বনের সঙ্গে NH2 গ্রুপটা অ্যাটাচড আছে সেটা যদি টারশিয়ারি কার্বন হয়, ইফ দিস কার্বন ইজ টারশিয়ারি অ্যামিন নয়, কিন্তু এই কার্বনটা টারশিয়ারি, এটা কিন্তু 1 ডিগ্রি অ্যামিন। 1 ডিগ্রি অ্যামিন অ্যাটাচড with a 3 degree carbon। 1 degree amine attached with a 3 degree carbon। 1 degree amine attached with a 3 degree carbon। 3 degree carbon এর সঙ্গে অ্যাটাচ আছে। এই ধরনের ক্ষেত্রে যদি আমি KMnO4 আর H+ দিয়ে রিঅ্যাক্ট করাই, তাহলে কিন্তু মেজর প্রোডাক্ট তৈরি হয় নাইট্রোঅ্যালকেন। তখন কিন্তু এইটা প্রায় 83% মেজর প্রোডাক্ট তৈরি হয়। মানে অন্য প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে ওই মিক্সচার হয়, ওই অ্যালকাইল হাইড্রোক্সিল অ্যামিন, নাইট্রোসো কম্পাউন্ড, নাইট্রোঅ্যালকেনের মিক্সচার হয়। কিন্তু এই ধরনের কম্পাউন্ড যেখানে NH2টা অ্যাটাচড উইথ আ টারশিয়ারি কার্বন, সেইটাকে যদি অক্সিডাইজ করি, তাহলে কিন্তু অলমোস্ট নাইট্রোঅ্যালকেন যেটা তৈরি হয় সেটা মেজর প্রোডাক্ট। এটা মনে রেখো, ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য অক্সিডেশন। সো দিস ইজ অল অ্যাবাউট অ্যামিনস। অ্যামিনের সমস্ত রিঅ্যাকশন আমরা করা হয়ে গেল। অ্যামিনের রিঅ্যাকশন কমপ্লিট হয়ে গেল, আমাদের অ্যারোমেটিক নাইট্রো কম্পাউন্ডের সিলেবাস কমপ্লিট। আমি আরো দু একটা জিনিস একটু দেখাবো, যেটা একটু এক্সট্রা দেখাবো। সায়ানাইড আইসোসায়ানাইডটা একটু দেখাবো।
তো এই যে জায়গাটা তোমাদের বললাম অ্যালিফেটিক অ্যান্ড অ্যারোমেটিক নাইট্রো কম্পাউন্ড ভেরি ইম্পর্টেন্ট, মেনলি অ্যামিনসগুলো আমাদের সিলেবাসে রয়েছে, সেগুলো সব করানো হয়ে গেল। এরপরে আমরা একটু স্টেপ আপ স্টেপ ডাউন করি অ্যামিনের প্রিপারেশনে। অ্যারোমেটিকের কনভার্সন তো প্রচুর করিয়েছি, অ্যালিফেটিকের স্টেপ আপ স্টেপ ডাউন। স্টেপ আপ রিঅ্যাকশন মানে স্ট্রেট চেনে কার্বন বানানো। ধরো আর NH2 থেকে আর CH2 NH2, আমি কিন্তু স্ট্যান্ডার্ড প্রসেস দেখাচ্ছি, এছাড়াও অন্য প্রসেসেও করা যায়। আর NH2 থেকে আর CH2 NH2 স্টেপ আপ কার্বন বানানো। প্রথমে আমি দেব NaNO2 plus HCl 0 to 5 degree centigrade. It forms ROH. ROH is your alcohol. Alcohol তৈরি হচ্ছে। এই অ্যালকোহল যে তৈরি হলো ROH, আর NH2 NaNO তার সঙ্গে রিঅ্যাক্ট করব NaNO2 HCl 0 to 5. প্রাইমারি আমি রিঅ্যাক্ট উইথ NaNO2 HCl 0 to 5, it gives alcohol ROH. এই ROH বা অ্যালকোহল যে তৈরি হলো, এরপরে আমি কি করব, এখানে আমি দিয়ে দেব SOCl2 থায়োনিন ক্লোরাইড। সো ইট গিভস RCl অ্যালকিল হ্যালাইড তৈরি হয়, যেমন অ্যালকিল ক্লোরাইড RCl। তারপরে এটাকে দেব ইথানলিক KCl, নলিক KCl। তোমরা জানো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন RCl, এই দেখো কার্বন বেড়ে গেল, আর এর সঙ্গে কার্বন অ্যাটাচ হয়ে গেল RCl। এই RCl কে এইবারে আমি এইভাবে কনভার্সনটা হচ্ছে, হ্যাঁ, RCl কে আমি রিডিউস করব সোডিয়াম প্লাস ইথানল C2H5OH, অথবা তুমি দিতে পারো নিকেল প্লাস হাইড্রোজেন, 4 মোল অফ হাইড্রোজেন অ্যাডিশন হবে, 4 মোল, চারটে হাইড্রোজেন মানে সরি 4 নেসেন্ট হাইড্রোজেন অ্যাডিশন হচ্ছে পার কার্বনে। এখানে কার্বনে দুটো ট্রিপল বন্ড মানে কি, একটা সিগমা দুটো পাই, দুটো ডাবল বন্ড ভাঙবে, 2 মোল করে হাইড্রোজেন অ্যাডিশন হবে। সো ইট গিভস RCH2NH2 which is primary amine। তো এটা প্রাইমারি অ্যামিন হয়ে গেল, স্টেপ আপ, দেখো কার্বন বেড়ে গেল। RNH2 NaNO2 HCl 0 to 5, ROH SOCl2 RCl ইথানোলিক KCl RCl, তাকে রিডিউস করলাম করে RCH2NH2। সো দিস ইজ আ জেনারেল স্টেপ আপ প্রসেস। এখানে অনেকগুলো রিয়েজেন্ট ইউজ করা যায়, সোডিয়াম ইথানল or নিকেল হাইড্রোজেন or you can use LiAlH4 also. So it gives primary amine with higher molar, higher carbon primary। এটা কিন্তু অন্য মেথডেও করা যায়। এই একই ভাবে তুমি R ইকুয়াল টু যদি মিথাইল হয়, তাহলে কনভার্সন কি হবে, মিথাইল অ্যামিন টু CH3CH2 CH3CH2NH2 ইথাইল অ্যামিন। আমার নিশ্চয়ই আটটা বসানোর দরকার নেই, আটটা যদি মিথাইল হয় তাহলে মিথাইল অ্যামিন থেকে ইথাইল অ্যামিন। এটা অন্য মেথডেও করা যায়, সো বাট দিস ইজ দ্য বেস্ট মেথড। ঠিক আছে, অন্য মেথডেও আমরা করতে পারি, কিন্তু এটা বেস্ট মেথড। এবারে আমরা স্টেপ ডাউন করব। স্টেপ ডাউন, যারা আমার ডাউট ক্লিয়ারিং ক্লাস করো তারা জানো যে এখানে আমি নানা রকম ভাবে কনভার্সনগুলো দেখাই। এটা যে আমরা একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর দেখালাম, কিন্তু এটা অন্যরকম ভাবেও করা যায়। সেগুলো করার জন্য কিন্তু তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাসে থাকতে হবে। ডাউট ক্লিয়ারিং ক্লাস কিন্তু এখনো ডাউট ক্লিয়ারিং নেই, শুধু ডাউট দেখানো হয় না, আমি নিজে প্রচুর প্রশ্ন ডেভেলপ করে তোমাদের দেখাই। যারা করছে তাদের অর্গানিক প্রিপারেশন নিয়ে কোনো চিন্তা নেই, তাদের সেই জায়গায় অর্গানিকের সেই লেভেলে তাদের অর্গানিক চলে যাবে। আমার অনেক স্টুডেন্ট আমার সঙ্গে ক্লাস করে, আমি এখন কনভার্সন দিলেই তারা বলে দেয়। তো সেই জায়গায় যদি তোমাদেরও সবাইকে আসতে হয় তাহলে ক্লাসগুলো করতে হবে, বাড়িতে বসে থেকে ঘুমিয়ে থেকে কিন্তু হবে না, সবাইকে ক্লাস করতে হবে, করলে তবে তুমি সেই জায়গায় আসো, এটা মাথায় রেখো। নেক্সট এবারে আমরা নেক্সট দেখাবো স্টেপ ডাউন। RCH2NH2 তার থেকে RNH2, স্টেপ ডাউন RCH2NH2 তার থেকে RNH2। স্টেপ ডাউন কার্বন কমবে, RCH2NH2 তার থেকে RNH2 কার্বন কমবে। তো কার্বন কি করে কমবে, স্টেপ ডাউন রিঅ্যাকশন। কার্বন কি করে ডিক্রিজ করবে দেখে নাও। স্টেপ ডাউনের জন্য মেইনলি আমরা মনে রাখবে হফম্যান ডিগ্রেডেশনটা মাথায় রাখবো। স্টেপ ডাউন, তো প্রথমে আমি কি করব, RCH2NH2। আমি আবার বলছি এগুলো কিন্তু অন্য মেথডেও করা যায়, এবং আমরা যখন ডিসকাস করি ডাউট ক্লিয়ারিং এ আমি এক একটা কনভার্সন 3-4 রকম মেথডে করি। আপাতত যেহেতু এটা বোর্ডের ক্লাস হচ্ছে, যেটা সবথেকে স্ট্যান্ডার্ড প্রোটোকল, সেইভাবে আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা ইচ্ছা করলে অন্যভাবে করেও আমাকে দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। RCH2NH2, তাহলে এটা হচ্ছে স্টেপ ডাউন, তার থেকে RNH2। যদি এখানে CH3 হয় তাহলে ইথাইল অ্যামিন টু মিথাইল অ্যামিন, আর এর জায়গায় CH3 হলে ইথাইল অ্যামিন টু মিথাইল। স্ট্যান্ডার্ড প্রোটোকল কি বলছে না, প্রথমে আমি এটাকে NaNO2 HCl 0 to 5 করব, 0 ডিগ্রি টু 5 ডিগ্রি, তাহলে হয়ে যাচ্ছে RCH2OH। RCH2OH হচ্ছে অ্যালকোহল। এই অ্যালকোহলটাকে এবার আমি অক্সিডাইজ করব, KMnO4H+। প্রাইমারি অ্যালকোহল যেন অক্সিডাইজ হলে ডাইরেক্টলি অ্যাসিড হয়ে যাবে, RCOOH। এবারে আমি দেব PCl5 বা SOCl2, RCOCl,
তারপরে আমি দেব অ্যামোনিয়া NH3 হবে RCONH2। এটা ডাইরেক্টও করা যায়, এখানে ডাইরেক্ট অ্যামোনিয়া দিয়ে হিট করা যায়, কিন্তু সেই মেথডটা ভালো না, কারণ ওভার হিটিং হলে আরেকটা H2O বেরিয়ে গিয়ে সায়ানাইড হয়ে যায়। তাই জন্য আমরা PCl5 দিয়ে অ্যাসিড ক্লোরাইড করি, তারপরে রুম টেম্পারেচারে, এটা রুম টেম্পারেচারে রিঅ্যাকশন হয়, হিট করার দরকার হয় না, রুম টেম্পারেচারে অ্যামোনিয়া দিলে অ্যাসিড অ্যামাইড। অ্যাসিড থেকে অ্যামাইড তৈরি করতে গেলে অলওয়েজ ক্লোরাইড করে করবে, এটা বেটার মেথড। যদিও বোর্ডের জন্য শুধু অ্যামোনিয়া দিয়ে অ্যামাইড করলেও মার্কস দেবে, হিট করবে, কিন্তু ডিগ্রি করছে এটা কেটে যায়, কারণ এতে ইল্ড কমে যায়, এইভাবে করলে ইল্ড ম্যাক্সিমাম থাকে। এবারে এই অ্যাসিড অ্যামাইডকে যদি আমি ব্রোমিন আর কনসেন্ট্রেটেড NaOH দিয়ে হিট করি, হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন, তাহলে তোমরা জানো সোডিয়াম কার্বনেট বেরিয়ে যাবে, আমি মেকানিজম করিয়েছি, প্রাইমারি অ্যামিন তৈরি হবে। সো দিস ইজ RCH2NH2 to RNH2, এই স্টেপে স্টেপ ডাউন হচ্ছে, কার্বন কমছে। তাহলে এইভাবে আমি ইথাইল অ্যামিন টু মিথাইল অ্যামিন বানাতে পারি। এখানে আর যদি CH3 হয় তাহলে কি কনভার্সনটা কি হলো, CH3 CH2NH2। আগে যেটা করলাম তার উল্টো, আগে মিথাইল থেকে ইথাইল করেছিলাম, এটা হলো ইথাইল অ্যামিন টু মিথাইল অ্যামিন। দিস আর ভেরি ইম্পর্টেন্ট কনভার্সন ফর নোটস। কিন্তু আমি জেনারেল মেথড করিয়েছি, তোমাকে যা দেবে তাই করবে, প্রোপাইল থেকেও তুমি মিথাইল করতে পারো, ঠিক আছে। আরেকটা কনভার্সন আমি দেখাবো যেটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, অ্যামিনের পার্ট। তোমাকে এই কনভার্সনটা খুব আসে, মিথাইল অ্যামিন টু ডাইমিথাইল অ্যামিন বোর্ডের জন্য। এটা নানা রকম ভাবে করা যায়। একটা হচ্ছে মিথাইল অ্যামিনকে যদি আমি CH3Cl দিই, অ্যালকিল হ্যালাইড একটু আগে দেখিয়েছি, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে রিঅ্যাকশনটা কন্ট্রোল করা যায় না, পর পর হতে থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে লিখতে হবে মিথাইল অ্যামিনটা এক্সেস, মিথাইল অ্যামিন এক্সেস দিতে হবে, আর অ্যালকিল হ্যালাইড লিমিটেড, না হলে কিন্তু সেই কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট হয়ে যাবে। যদি এইটা এক্সেস হয় তাহলে সেই এক্সস্টিক মিথাইলেশন হয়, কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট হয়ে যাবে। তাহলে এক্সেস দিতে হবে মিথাইল অ্যামিন, দিলে তৈরি হবে CH3NH3। সো এইটা হচ্ছে ডাইমিথাইল অ্যামিন, মানে এটা তৈরি হবে। এটা খুব একটা ভালো প্রসেস নয়, যেটা বেটার প্রসেস সেটা হচ্ছে কেন এটা বেটার প্রসেস নয় কেন, কারণ এখানে টারশিয়ারি কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট সবগুলো মিক্সচার করে। তো বেটার হচ্ছে মিথাইল অ্যামিনকে তুমি কার্বনামের রিঅ্যাকশন করবে, ক্লোরোফর্ম KOH, তার সঙ্গে অ্যালকোহল, ইথানল সলভেন্টে নিয়ে হিট করবে, ক্লোরোফর্মেশনে KOH মিথাইল অ্যামিন, তাহলে তৈরি হবে মিথাইল আইসোসায়ানাইড CH3N+C-। এবার এটাকে তুমি রিডিউস করবে, আইসোসায়ানাইডকে রিডিউস করলে সেকেন্ডারি অ্যামিন, সায়ানাইডকে রিডিউস করলে প্রাইমারি অ্যামিন হয়, পড়িয়েছিলাম। আইসোসায়ানাইডকে রিডিউস করলে সেকেন্ডারি অ্যামিন হয়, অ্যামিনের প্রিপারেশনে পড়িয়েছিলাম। Isocyanide on reduction with sodium ethanol on nickel hydrogen gives secondary amine CH3NH3. So this is a very beautiful way to produce methyl amine to dimethyl amine. Conversion টা মাথায় রাখবে, ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে, দেখে নাও ফটাফট স্ক্রিনশট। নেক্সট, এবারে আমরা একটু সায়ানাইড আইসোসায়ানাইডটা টাচ করব। আমাদের নাইট্রো কম্পাউন্ডের মধ্যে তো অ্যামিন গুলো হয়ে গেল, সায়ানাইড আইসোসায়ানাইড, নাইট্রো অ্যালকেন, অ্যালকাইল নাইট্রাইট, এর সাথে আমাদের কিছু নেই, সেগুলো আমরা অলরেডি অ্যামিনের প্রিপারেশনে পড়ে ফেলেছি, মানে আলাদা করে পড়ার মতন কিছু নেই। সায়ানাইড আইসোসায়ানাইড, সায়ানাইডের প্রিপারেশন হচ্ছে RCN সায়ানাইড। প্রথমে আমরা করব অ্যালকাইল সায়ানাইড, অ্যালকাইল সায়ানাইড RCN অ্যালকাইল সায়ানাইড এর প্রিপারেশন। অ্যালকাইল সায়ানাইড আমরা কি করে প্রিপেয়ার করি, অ্যালকিল হ্যালাইড RH কে ইথানলিক KCN দিলে তৈরি হয় নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন RCN। এটা মেজর প্রোডাক্ট, আর মাইনর প্রোডাক্ট হয় RNC আইসোসায়ানাইড, এটা মাইনর। সায়ানাইড ইজ দ্য মেজর প্রোডাক্ট, অ্যালকাইল সায়ানাইড RCN মেজর প্রোডাক্ট। এটা এক নম্বর প্রিপারেশন সায়ানাইড। দুই নম্বর প্রিপারেশন অ্যাসিড অ্যামাইড RCONH2, তাকে যদি আমরা P2O5 দিয়ে হিট করি তাহলে H2O ওয়াটার এলিমিনেশন হয়ে যায় এন্ড ফর্ম করে RCN। তিন নম্বর প্রিপারেশন অ্যালডক্সিন RCH ডাবল বন্ড NOH, অ্যালডক্সিন মানে অক্সিন, অ্যাসিটালডিহাইডের সঙ্গে অক্সিনের রিঅ্যাকশনে হাইড্রক্সিলামিনের রিঅ্যাকশন, অ্যালডিহাইড প্লাস হাইড্রক্সিলামিন ফর্মস অ্যালডক্সিন। অ্যালডক্সিন আর আইসোমারিক উইথ অ্যামাইড, আমি বহুবার বলেছিলাম একই রিঅ্যাকশন,
P2O5 দিয়ে যদি হিট করি OH আর H ওয়াটার বেরিয়ে যায় ফর্ম করে RCN প্লাস ওয়াটার। সো মোটামুটি দিস অল দ্য প্রিপারেশন অফ অ্যালকাইল সায়ানাইড, অ্যালকাইল সায়ানাইডের প্রিপারেশন। আমরা এই তিনটে অ্যালকাইল সায়ানাইডের প্রিপারেশন মোটামুটি ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের লাগবে আরো আছে সেগুলো অত ইম্পর্টেন্ট না, ঠিক আছে? দেখেন মুছে দিলাম। এবারে সায়ানাইডের রিঅ্যাকশন, অ্যালকাইল সায়ানাইডের রিঅ্যাকশন। অ্যালকাইল সায়ানাইডের রিঅ্যাকশন মানে তোমরা জানো অ্যালকাইল সায়ানাইডকে, এটা বহুবার পড়ানো হয়ে গেছে, রিভিশন হচ্ছে। অ্যাসিডিক হাইড্রোলাইসিস H3O+ দিলে কার্বক্সাইলিক অ্যাসিড তৈরি হয়। আর যদি অ্যালকালাইন হাইড্রোলাইসিস করি NaOH ওয়াটার তাহলে অ্যাসিড সল্ট তৈরি হয় RCOONA। তাকে যদি আবার অ্যাসিডিক হাইড্রোলাইসিস করি তাহলে কার্বক্সাইলিক অ্যাসিড তৈরি হয়। তাই এটা লাভ নেই, ডাইরেক্ট অ্যাসিডিক হাইড্রোলাইসিস এটা ইজ আ বেটার প্রসেস। আর এই রিঅ্যাকশনে আদার সঙ্গে অ্যামোনিয়া তৈরি হয়, সঙ্গে অ্যামোনিয়া সাইড প্রোডাক্ট তৈরি হয়। অ্যামোনিয়া ইজ ফর্মড অ্যাজ আ সাইড প্রোডাক্ট ইন দিস রিঅ্যাকশন। অ্যামোনিয়া ইজ ফর্মড অ্যাজ আ সাইড প্রোডাক্ট। সাইড প্রোডাক্ট হিসেবে অ্যামোনিয়া তৈরি হয়, সেটা ইম্পর্টেন্ট নয় বলে আমি দেখাচ্ছি না, ঠিক আছে? তাহলে এটা হাইড্রোলাইসিস রিঅ্যাকশন নাম্বার 1। রিঅ্যাকশন নাম্বার 2, এগুলো অলরেডি পড়ানো হয়ে গেছে রিভিশন। অ্যালকাইল সায়ানাইডকে যদি আমি হাইড্রোলাইজ করি, যদি রিডিউস করি, রিডাকশন, ওই 4 হাইড্রোজেন রিডাকশন যদি আমি কি দিয়ে করি, সোডিয়াম ইথানল or nickel hydrogen reduction করি, so it gives RCH2NH2 which is 1 degree amine. It forms 1 degree amine, 1 degree amine তৈরি করে। Alkyl cyanide on reduction gives 1 degree amine. Reduction করলে 1 degree amine। 3 নম্বর রিঅ্যাকশন, RCN reacts with Grignard reagent আর dash MgX। একটা ইন্টারমিডিয়েট তৈরি করে ডাবল বন্ডটা ভাঙে, এটা অলরেডি আমি পড়িয়েছি কার্বনিলের প্রিপারেশনে। সো আর খুব একটা ইম্পর্টেন্ট নয় বলে অল্প করে টাচ দিয়ে ছেড়ে দিচ্ছি। একটা পাই বন্ড ভাঙছে, ট্রিপল বন্ডে ডাবল বন্ড হচ্ছে NMgX আর কার্বনের সঙ্গে R ড্যাশ। এবার এটাকে যখন আমি অ্যাসিডিক হাইড্রোলাইসিস করব, ইট গিভস RC ডাবল বন্ড ও R ড্যাশ কার্বনিল কম্পাউন্ড প্লাস NH3 প্লাস MgOHX। দ্যাটস অল। এই রিঅ্যাকশনটা অলরেডি আমি পড়িয়েছি, রিভিশনের জন্য তোমরা একবার দেখে নাও। Cyanide R dash MgX Grignard reagent in dry ether, obviously in dry ether it gives RC R dash double bond NMgX on hydrolysis gives RC double bond R dash plus NH3 plus MgOH। details এ তোমরা এটা কার্বনিল কম্পাউন্ডের প্রিপারেশনে পেয়ে যাবে with example details। so these are the reaction of cyanides। cyanide এর আর রিঅ্যাকশন সেরকম ইম্পর্টেন্ট কিছু নেই। এবার হচ্ছে আইসোসায়ানাইড, অ্যালকাইল আইসোসায়ানাইড। আইসোসায়ানাইড তো তোমরা জানো, আজকেই পড়িয়েছি। আইসোসায়ানাইডের প্রিপারেশন যদি আমি করি তাহলে প্রথমে অ্যালকিল হ্যালাইড, তাকে AgCN KCN নিয়ে দিলে সায়ানাইড হচ্ছে মেজর প্রোডাক্ট। CN টা অ্যামিনেটেড নিউক্লিওফাইল, KCN দিলে K এর সাইজ যেহেতু ছোট তাই কার্বনের দিক দিয়ে অ্যাটাক করে। AgCN দিলে Ag আর C এর মধ্যে বন্ডটা কোভ্যালেন্ট তাই কার্বনের দিক দিয়ে অ্যাটাক করতে পারছে না, সাইজ বড় বলে নাইট্রোজেনের দিক দিয়ে অ্যাটাক করে। তাহলে RNC তৈরি হয়, RNC আইসোসায়ানাইড এখানে তৈরি হয় RNC। আইসোসায়ানাইডটা হচ্ছে মেজর প্রোডাক্ট, মেজর প্রোডাক্ট। আর সায়ানাইড যেটা হয় সেটা সায়ানাইডও হয়, সেটা মাইনর, আগেরটার উল্টো, এটা মাইনর প্রোডাক্ট। তো মেজর প্রোডাক্ট আইসোসায়ানাইড, এটা 1 নম্বর প্রিপারেশন। আর 2 নম্বর প্রিপারেশন তোমরা জানো কার্বাইলামাইন রিঅ্যাকশন। কার্বাইলামাইন RNH2 তার সঙ্গে হ্যালো ফর্ম CHX3 তার সঙ্গে KOH, অ্যালকোহল সলভেন্ট হিট করলাম, RNC আইসোসায়ানাইড প্লাস KX প্লাস ওয়াটার, আইসোসায়ানাইড প্লাস KX প্লাস ওয়াটার। এটা আমরা জানি, অলরেডি আমরা পড়ে ফেলেছি। দিস ইজ কল্ড কার্বাইলামাইন রিঅ্যাকশন, প্রিপারেশন অফ অ্যালকাইল আইসোসায়ানাইডের প্রিপারেশন। ডান। তাহলে আইসোসায়ানাইডের দুটো প্রিপারেশন, একটা অ্যালকিল হ্যালাইড থেকে AgCN দিয়ে আর একটা হচ্ছে প্রাইমারি অ্যামিন আইসোসায়ানাইড। দুটোই আমরা পড়েছি। এটা আমরা হ্যালোঅ্যারিন বা হ্যালোঅ্যালকেন চ্যাপ্টারে পড়েছি, আর এটা আমরা অনেকবার পড়েছি, অনেকবার। আজকেই পড়ছি একটা রিঅ্যাকশন অফ অ্যামিন প্রিপারেশন হয়ে গেল আইসোসায়ানাইডে। এবার আইসোসায়ানাইডের রিঅ্যাকশন। আইসোসায়ানাইডের কতগুলো রিঅ্যাকশন ইম্পর্টেন্ট আমি চার্ট করে দেখিয়ে দিচ্ছি সময় নষ্ট না করে। R+C- মিথাইলের জায়গায় আর এর জায়গায় মিথাইল যা ইচ্ছা বসাতে পারো, মিথাইল বসালে মিথাইল আইসোসায়ানাইড। তো প্রথমে এটা হাইড্রোলাইসিস, এটা অ্যাসিডিক হাইড্রোলাইসিস হয়।
Alkaline hydrolysis not possible. মনে রাখবেন, not possible. Alkaline hydrolysis হয় না. Acidic hydrolysis of isocyanide gives primary amine and formic acid. It gives 1 degree amine and always gives formic acid. Formic acid. Very important reaction, very important. এটা হচ্ছে ডিফারেন্স উইথ সায়ানাইড। সায়ানাইডের অ্যালকালাইন হাইড্রোলাইসিস করলে সোডিয়াম সল্ট অফ কার্বক্সাইলিক অ্যাসিড, কিন্তু আইসোসায়ানাইড অর অ্যালকালাইন হাইড্রোলাইসিস gives primary amine and formic acid. এটা মাস্ট, তার সঙ্গে প্রাইমারি অ্যামিন আর জানেও তাই প্রাইমারি অ্যামিন। এক্সাম্পল দেখো একটা মিথাইল আইসোসায়ানাইড, very hydrolyzed, it forms methylamine CH3NH2 or formic acid. An alkaline hydrolysis of isocyanide is not possible. Please go. Next. Competitive class আমরা এই মেকানিজম গুলো পড়াবো। হাইড্রোলাইসিস অফ সায়ানাইড, ইন্টারেস্টিং। নেক্সট, রিডাকশন। RNC আইসোসায়ানাইড কে যদি আমরা রিডাকশন করি, আইসোসায়ানাইডের রিডাকশন অফ আইসোসায়ানাইড কে রিডাকশন করি আমরা সোডিয়াম ইথানল বা নিকেল হাইড্রোজেন দিয়ে। যদি রিডাকশন করি আইসোসায়ানাইড কে, ধরো সোডিয়াম ইথানল और निकेल हाइड्रोजन रिडक्शन করলে কি হবে RNHCH3 it gives 2 degree amine ও তার একটা সাইড, one side is methyl, একটা সাইডে মিথাইল থাকে, one side is methyl ও একটা সাইডে তার মিথাইল থাকে, 2 degree amine করবে যার একদিকে মিথাইল। এটা একটু আগে আমরা একটা কনভার্সন করলাম না মিথাইলামিন থেকে ডাইমিথাইলামিন, সেখানে এটা অ্যাপ্লিকেশন করেছি। সো রিডাকশন অফ আইসোসায়ানাইড। আজকে আর লাস্ট আরেকটা রিঅ্যাকশন দিয়ে আমরা শেষ করব এই বড় চ্যাপ্টারটা, বিরাট বড় চ্যাপ্টার এটা, একটু কম্পাউন্ডস। RNC আইসোসায়ানাইড, এই আইসোসায়ানাইডের সঙ্গে মার্কিউরিক অক্সাইড HgO, রিঅ্যাকশন অফ আইসোসায়ানাইড উইথ HgO, মার্কিউরিক অক্সাইড, মার্কিউরিক অক্সাইডের সঙ্গে আইসোসায়ানাইডের রিঅ্যাকশন। মার্কিউরিক অক্সাইড আইসোসায়ানাইডকে অক্সিডাইজ করে তৈরি করবে আইসোসায়ানেট RNCO। এটা হচ্ছে অ্যালকাইল আইসোসায়ানেট, আর নিজে রিডিউস করে তৈরি করবে Hg2। এটা কোন বইতে এটাকে Hgও লেখা আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমি মোস্ট অফ দা লিটারেচারে দেখেছি এটা মার্কিউরাস অক্সাইডই তৈরি হয়, তোমরা Hg2ই লিখবে, Hg2। কোন বইতে এটা Hg লেখা আছে। It forms mercurous oxide এবং এটা প্রেসিপিটেট হয়, টার্বিডিটি হয়, ঘোলা হয়। সো এটা হচ্ছে alkyl isocyanide when reacts with HgO it forms alkyl isocyanate along with Hg2O. It is an identification reaction. এইটা দিয়ে তোমরা সায়ানাইড আর আইসোসায়ানাইডে ডিস্টিংগুইশ করতে পারো। ভেরি ইম্পর্টেন্ট, একবার ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এইচএস এ এসেছিল, এই রিঅ্যাকশনটা দিয়ে সায়ানাইড আর আইসোসায়ানাইডের ডিস্টিংগুইশ করা যায়। ভেরি ইম্পর্টেন্ট। Difference but distinguish RCN and RNC. Distinguish RCN and RNC. ঠিক এই ফরম্যাটে এসেছে। RCN doesn't take part in this reaction. RCN এই রিঅ্যাকশন করে না। RCN অর্থাৎ alkyl cyanide does not takes part in this reaction. Alkyl cyanide does not take part in this reaction. Alkyl cyanide এই রিঅ্যাকশন করে না, alkyl isocyanide করে। আইডেন্টিফিকেশন টেস্ট অফ আইসোসায়ানাইডের আইডেন্টিফিকেশন টেস্ট, ID টেস্ট ফর alkyl isocyanide। এর একটা বিখ্যাত एग्जांपल আছে, ভেরি ইম্পর্টেন্ট एग्जांपल। মিথাইল আইসোসায়ানাইড CH3NC N plus Cn minus when reacts with HgO এর সঙ্গে রিঅ্যাকশন করছে মিথাইল আইসোসায়ানাইড, it forms CH3NCO plus Hg2O। এটাকে বলে মিথাইল আইসোসায়ানেট। এটার নাম কি? মিথাইল আইসোসায়ানেট or MIC। এই MIC gas responsible for Bhopal gas tragedy। This is MIC gas responsible for Bhopal gas tragedy। তাহলে এইটা হচ্ছে
এইটা মিক গ্যাস, মিথাইল আইসোসায়ানেট, মিক গ্যাস, ডেডলি পয়জনাস তৈরি হবে। ভেরি ইম্পর্টেন্ট, মিক গ্যাস, ভোপাল গ্যাস ট্র্যাজেডি যেটা হয়েছিল, ইউনিয়ন কার্বাইডের কোম্পানি থেকে, গ্যাসের প্ল্যান্ট থেকে এই মিক গ্যাস লিক করে বহু মানুষের প্রাণ চলে গেছিল। ভেরি স্যাড, তোমরা জানো সেইটার জন্য রেসপন্সিবল গ্যাস হচ্ছে মিথাইল আইসোসায়ানেট অর মিক ডেডলি পয়জনাস। এটা একবার যেই মেন তখন AITP নাম ছিল সেই এক্সামে এসেছিল। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য রিঅ্যাকশন। এটা মনে রাখবে, এই রিঅ্যাকশনটা দিয়ে, এই জিও রিঅ্যাকশন দিয়ে কিন্তু সায়ানাইড আর আইসোসায়ানাইডে ডিস্টিংগুইশ করা যায়। সায়ানাইড কিন্তু ডাজন্ট রিঅ্যাক্ট উইথ HGO, আইসোসায়ানাইড রিঅ্যাক্ট করে আইসোসায়ানাইড করে আর Hg2O টার্বিডিটি হয়ে যায়, ঘোলা হয়ে যায়, সলিউশনে প্রেসিপিটেশন অকার্স, প্রেসিপিটেশন ফর্মস অফ Hg2O। কোন কোন বইতে নাকি HGO করা আছে, তোমরা Hg2 ই লিখবে, মোস্ট অফ দ্য বুকসে Hg2 ই আছে। ঠিক আছে, সো দ্যাটস অল। সো দিস ইজ অ্যাকচুয়ালি নাইট্রো কম্পাউন্ডস। আমাদের সমস্ত রিঅ্যাকশন নাইট্রো কম্পাউন্ডস এর পড়া হয়ে গেল। আরো একটা দুটো আছে, যেমন নাইট্রো অ্যালকেন, অ্যালকাইল নাইট্রাইট, RNO2 আর ONO, তার প্রিপারেশন তোমরা জানো যে নাইট্রো অ্যালকেনকে আমরা প্রিপারেশন সেই NaNO2 বা KNO2 এর সঙ্গে রিঅ্যাকশন আমরা করব, আর আমরা AgNO2 এর সঙ্গে সিলভার নাইট্রেটের সঙ্গে রিঅ্যাকশন। তোমরা অলরেডি আমাদের এই পার্টটা আমরা হ্যালো অ্যারিনে বা হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে পড়িয়ে দিয়েছি, তাই আলাদা করে আমি আর পড়ালাম না, ওটা ওর মধ্যেই আছে। আর নাইট্রো অ্যালকেনকে রিডিউস করলে তোমরা জানো অ্যামিন তৈরি হয়, সেটা অলরেডি আমি পড়িয়ে দিয়েছি, তো নতুন করে পড়ানোর মতন কিছু আর নেই। ওখানে নাইট্রো অ্যাসিডও পড়ানো হয়ে গেছে আমার, তো নতুন করে পড়ানোর মতো কিছু নেই। সমস্ত রিঅ্যাকশন আমাদের সুন্দর করে কমপ্লিট হয়ে গেল। নাইট্রো কম্পাউন্ড একদম সুন্দরভাবে আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল উইথ অল রিঅ্যাকশনস, অল কনভার্সনস, অল অ্যাপ্লিকেশনস। আমরা আমার কাছে যারা কম্পিটিটিভের ক্লাস করো, এই উইকে আমি 2-4টে মেকানিজম এবং বেসিসিটির আরও কমপ্লিকেটেড অর্ডার তোমাদের জয়েন্টের ক্লাসে ইউটিউব লিঙ্ক পোস্ট করব। বোর্ডের জন্য এটাই যথেষ্ট যা করালাম, তোমরা বাড়িতে করো। নেক্সট সানডে আমার ডাউট ক্লিয়ারিং ক্লাস, সেদিন আমি কিছু প্রশ্ন তৈরি করে তোমাদের জন্য সামনে রাখবো, তোমরা কিন্তু এই পার্ট থেকে অ্যাপ্লিকেশন করাবো, তোমরা করবে। ওকে, ভালো থেকো সবাই, সাবধানে থেকো। আজকের জন্য এখানেই শেষ করলাম, টাটা।